আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেকনিক্স ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের প্রথম নিউজটি হলো রিচার্ড ব্রানসন। আপনারা সবাই হয়তো অনেকে নাম শুনেছেন, ব্রিটিশ এক বিলিয়নিয়ার বিজনেসম্যান। তিনি অবশেষে পৃথিবীতে প্রথম মানুষ হিসাবে মহাকাশ শূন্যে ভিজিট করে আসলো। প্রায় 3000 কিলোমিটার গতিতে সে মহাকাশে ঘুরে এসেছে। প্রায় 1 ঘন্টার মতো সেখানে সে ছিল এবং ভেসেছিল, যেটাকে বলা হয় মহাশূন্যের যে ফিলিংসটা সেটা সে ফিল করে এসেছে এবং সাকসেসফুলি সে আবার পৃথিবীতে ফিরে এসেছে এবং সে খুবই খুশি। ইউনিট 22 নামে তার ভার্জিন গ্যালাকটিক তাদের যে স্পেসশিপ অর্থাৎ মহাকাশ যান রয়েছে তার মাধ্যমে সে ঘুরে আসলো এবং সে পৃথিবীতে নেমেই ডিক্লেয়ার করে দিয়েছিল আগামী বছর থেকে সে বাণিজ্যিকভাবে এটার বিজনেস তৈরি করে ফেলবে। অর্থাৎ বাণিজ্যিকভাবে যে কেউ চাইলে মহাশূন্যে মহাকাশে যে মহাশূন্যের ফিলিংসটা ফিল করতে পারবে এবং প্রত্যেকটা মানুষের জন্য অর্থাৎ যে ভিজিট করতে যাবে তার জন্য খরচ হবে $2.5 লাখ, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 2 কোটি টাকার মতো খরচ হবে যদি কেউ চায় মহাকাশে যায় মহাশূন্যটা ফিল করে আসতে পারবে। এরপরে নিউজটা হলো রিয়েলমি X7 সিরিজ কিন্তু কিছুদিন আগে লঞ্চ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড, আমরা বিভিন্ন দেশে হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে কিন্তু এখনো সবগুলি ফোন পাইনি। কিন্তু এরই মধ্যে রিয়েলমি X9কে বিভিন্ন দেশের বিভিন্ন ওয়েবসাইটে লিস্টিং করতে দেখা গিয়েছে। অর্থাৎ খুবই সুন রিয়েলমি X9 মোবাইলটি লঞ্চ হতে যাচ্ছে এবং এতে থাকবে হলো 6.4 অ্যামোলেড ডিসপ্লের পাশাপাশি 4200 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। বাট কনফিগারেশন আর কি থাকতে পারে, প্রসেসর, ক্যামেরা কি থাকতে পারে সে ব্যাপারে এখনো আমরা তেমন কোনো ইনফরমেশন পাইনি। হতে পারে সপ্তাহখানেকের মধ্যে আমরা বিভিন্ন রকম ইনফরমেশন পেয়ে যাবো মোবাইলটির ব্যাপারে, তখন আপনাদের কাছে সেই আপডেটটা জানিয়ে দিব। এদিকে Xiaomi Redmi Note 10 সিরিজের নতুন আরেকটি মোবাইল Redmi Note 10T মোবাইলটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে জুলাই মাসের 20 তারিখে, অর্থাৎ আমরা এই মাসের শেষে হতে পারে বাংলাদেশ মার্কেটে। অফিসিয়ালি হয়তো ফোনটা আসতে একটু দেরি হবে, বাট আনঅফিসিয়ালি পেয়ে যাব। এখন আনঅফিসিয়াল ফোন কেনা উচিত হবে কি হবে না এই বিষয় নিয়ে আমি আপাতত কিছু বলতে চাচ্ছি না, বিকজ এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করতেছি। পরে আপনাদের কাছে তুলে ধরবো যে আনঅফিসিয়াল ফোন কেনা উচিত হবে কি হবে না। আমি জাস্ট আপনাদের কাছে আপাতত নিউজটা শেয়ার করলাম। বাট যেই জিনিসটা না বললেই নয়, Redmi Note 10T মোবাইলটা অলমোস্ট পোকো M3 Pro 5G যে মোবাইলটি রয়েছে তারই রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে আসতে যাচ্ছে, এটা আমরা এখন পর্যন্ত শুনেছি। বাট কিছু চেঞ্জ থাকতে পারে, সেটা অবশ্যই আমরা যখন মোবাইলটা আসবে তখন জানতে পারবো। বাট মেইনলি আমার যেটা মনে হচ্ছে ডিসপ্লেতে কিছুটা চেঞ্জ থাকবে পোকো M3 Proর সাথে Redmi Note 10T এর। এদিকে ওয়ানপ্লাসের সাবেক সিইও ওয়ানপ্লাস থেকে বের হয়ে যখন নাথিং প্রতিষ্ঠা করেছিল তখন সে বলেছিল যে অনেক ধরনের ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ নিয়ে আসবে। তার মধ্যে তারা তাদের প্রথম অ্যাক্সেসরিজ বা ইলেকট্রনিক্স আইটেম যেটাকে বলে সেটা হিসেবে নিয়ে আসতে যাচ্ছে তাদের নাথিং ইয়ারবাডস, এবং এটা আমরা জানি অবশ্যই, কিন্তু এটা লঞ্চ হতে যাচ্ছে এই মাসেরই শেষ সপ্তাহের দিকে আর কি ইন্ডিয়ান মার্কেট, এবং এটা প্রাইস হবে ইন্ডিয়ান কারেন্সিতে 6000 রুপির মতো। সো বাংলাদেশ হতে পারে 7-8000 রুপির মধ্যে, 7000 টাকার মধ্যে আসবে। কিন্তু বিষয় হলো প্রাইসটা আমার কাছে বাংলাদেশ হিসাবে একটু বেশি মনে হয়েছে। যদি এটা কোয়ালিটি ওয়ানপ্লাসের মতো হয় দেন হয়তো বা এটা পারফরমেন্স ভালো হবে। এখন দেখা যাক, আসলে বাকিটা আমরা বুঝতে পারবো। তবে এই ওয়্যারলেস ইয়ারবাডসটা যদি বাংলাদেশ মার্কেটে আসে তাহলে অবশ্যই এটা রিভিউ আপনারা দেখতে পাবেন আমাদের চ্যানেল থেকে। এদিকে বাংলাদেশ মার্কেটে গত সপ্তাহে এই করোনার মতো সিচুয়েশন অর্থাৎ শাটডাউনে 2টি মোবাইল লঞ্চ হয়েছে। একটা হলো ইনফিনিক্সের Hot 10s, আরেকটা হলো Realme 8 5G। দুটো মোবাইলেরই আমাদের চ্যানেলে রিভিউ রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাট মূলত যে বিষয়টা না বললেই নয়, ইনফিনিক্স Hot 10s মোবাইলটা লঞ্চ হওয়ার পরের দিন অনলাইনে পাওয়া গিয়েছিল, সেদিনই কিন্তু মার্কেট আউট হয়ে গিয়েছে। এটা কিন্তু আপনারা সবাই কম বেশি জানেন। সেকেন্ড যে বিষয়টা হলো Realme 8 5G মোবাইলটিও কিন্তু পরশুদিন মনে হয় লঞ্চ হয়েছে, 10 তারিখে লঞ্চ হয়েছে। হওয়ার পর গতকালকে না, মানে শনিবার দিন রাতের বেলা অর্থাৎ 11 তারিখ ইভ্যালিতে একটা অফার ছিল 19,990 টাকায়। সেই ইভ্যালিতে 1 ঘন্টায় 53,000 Realme 8 মোবাইলটি বিক্রি হয়েছে, যেটা আমার কাছে খুবই অবাক লেগেছে। আসলে Realme এর আগেও 1 মিনিটে 5,000 মোবাইল বিক্রি করেছিল, সেটা বাংলাদেশের পক্ষে রেকর্ড ছিল। আর এখন 1 ঘন্টায় 53,000 মোবাইল বিক্রি করে নতুন আরেকটা রেকর্ড করে ফেলেছে। কিন্তু আমার কাছে খুবই অবাক লাগতেছে যে Realme 8 5G মোবাইলটা এত কি ডিমান্ড যে বাংলাদেশের মানুষ হুমড়ি খেয়ে কিনেছে। আমার কাছে খুবই অবাক লাগতেছে যে মানুষ এত ইন্টারেস্টেড ছিল এই ফোনটার ব্যাপারে। বাট যাই হোক, ওভারঅল একটা অবশ্যই আমি পজিটিভলি দেখবো। কিন্তু আমার একটু জানার বিষয় আছে, এই ফোনগুলোকে আসলে দোকানদাররাই কিনছে না সাধারণ মানুষ কিনছে? বিকজ 1 ঘন্টায় 53,000 ফোন কিন্তু মুখের কথা না, এটা আপনারা নিজেরাও বুঝতে পারতেছেন। যাই হোক, অ্যামেজিং একটা বিষয়। থামস আপ জানাই রিয়েলমিকে তাদের এই অ্যাচিভমেন্টের জন্য। আশা করি আমাদের দেশীয় কোম্পানিগুলো বা আরও যেসব মোবাইল কোম্পানি আছে তারাও এরকম ভবিষ্যতে রেকর্ড করে ফেলবে শর্ট টাইমে অনেক ফোন বিক্রি করে। এবং আমাদের চ্যানেলে গত মাসে যে একটা গিভওয়ে কন্টেস্ট ছিল, সেই গিভওয়ে কন্টেস্টের উইনারের নাম আমি ডিক্লেয়ার করার আগে আপনাদের
আপনাদেরকে আরেকটা ইনফরমেশন বলে দিই, আমাদের এর আগে একটা গিভওয়ে ছিল তার আগের মাসের, ওইটাতে প্রাইজ হিসাবে ছিল হলো টেকনো ক্যামন 17P মোবাইলটি। সেটার গিভওয়ে কন্টেস্টের রেজাল্টও কিন্তু আমি আগেই ডিক্লেয়ার করে দিয়েছি, সম্ভবত 22শে জুনের যে টেক নিউজ ভিডিওটা রয়েছে সেই ভিডিওতে। অনেকেই আপনারা একটু কনফিউজ হচ্ছেন, অনেকেই বলতেছেন যে ওইটার রেজাল্টটা দেওয়া হয়নি, বাট প্লিজ আপনারা ওই 22শে জুনের ভিডিওটা দেখেন, সেখানে ওই মোবাইলের রিভিউ ওই মোবাইলের যে গিভওয়ে কন্টেস্টের রেজাল্টটা ছিল সেটা কিন্তু ওখানে দেওয়া হয়েছে। সো প্লিজ আপনারা অলওয়েজ চ্যানেলের সাথে কানেক্টেড থাকেন, তাহলে ইজি হবে কখন রেজাল্ট দেওয়া হয় সেটা জেনে নিতে পারবেন। এবং আজকে আমি ঘোষণা করবো আমাদের গত মাসে যেটা Redmi Note 10S মোবাইলটির গিভওয়ে কন্টেস্টের রেজাল্ট ছিল সেটা করব। সো আমাদের আজকের না, মানে ওই ভিডিওর উপর যিনি কন্টেস্টে উইন হয়েছেন তার নাম হলো রাকিন সুলাইমান। কনগ্রাচুলেশন রাকিন ভাইকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের গিভওয়ে কন্টেস্টে জিতে গিয়েছেন। আপনি খুবই সুন আমাদের প্রযুক্তি ইনস্টাগ্রামে যে প্রোফাইল বা পেজটি রয়েছে সেখানে নক করে যোগাযোগ করে সেখান থেকে মানে আপনার অ্যাড্রেস এবং পরিচয় সব কিছু দিয়ে কালেক্ট করে নেওয়ার জন্য পুরস্কার। বাট একটা কথা আপনাদেরকে বলে দিই, অনেকের মধ্যে একটা কনফিউশন থাকে যে আমরা কীভাবে সিলেক্ট করে থাকি মানে উইনারকে। আমরা আসলে কমেন্ট পিকার যে সফটওয়্যারটা রয়েছে তার মাধ্যমে আমরা উইনার সিলেক্ট করে থাকি। সো এই হলো আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দেবেন আপনার আশেপাশের বন্ধু বান্ধবদের সাথে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।